আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে পবিত্র ঈদ উল ফিতরের এরকম একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করবেন। আজকের এই প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে দিয়েছি, আপনারা পাসওয়ার্ডগুলি সংগ্রহ করে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা সরাসরি চলে আসলাম পিক্সেলল্যাব অ্যাপসে। তো ফাইলটিকে ওপেন করার জন্য চলে আসতে হবে পিক্সেলল্যাব অ্যাপসে। তো যাদের ফোনে পিক্সেলল্যাব অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনারা ফাইলটিকে ওপেন করার জন্য আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওপেন পিএলপি ফাইল নামে যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করে নেবেন। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করেছেন সেটা এখানে শো হয়ে যাবে। তারপরে এখান থেকে এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আজকের পিএলপি ফাইলটি হলো ঈদের পবিত্র ঈদ উল ফিতরের রাজনৈতিক পোস্টার ডিজাইন। তো এই ডিজাইনটি আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনাদের ছবি এনে বসানোর জন্য এই ছবিগুলোকে আপনারা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এগুলাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এগুলাকে। তো আপনাদের ছবি এনে এখানে বসানোর জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবেন। তারপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে গ্যালারিতে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই ছবিটা সিলেক্ট করে নিলাম। তারপরে টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমরা এটাকে সাইজ মতো এখানে বসিয়ে দিলাম। তারপরে এটাকে নিচে নিয়ে যাব। টু ব্যাগে ক্লিক করে তারপরে লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এই ছবিটাকে ডিলিট করে দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু নেতাদের ছবি রয়েছে। তো এই নেতাদের ছবিগুলো আপনারা রিমুভ করে আপনারা আপনাদের নেতাদের ছবি এনে এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে নেতাদের ছবিগুলো রিমুভ করে দিব। নতুন করে আবার নেতাদের ছবি এনে বসানোর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করে ইরেজার করে না ছবি নিয়ে আসব। তারপর এখান থেকে এটাকে সাইজ মতো বসিয়ে দিব। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেমভাবে আরেকটা ছবি এনে এখানে বসিয়ে দিব। তারপরে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেব। তারপরে এটাকে ছোট করে নেব। তারপরে এখানে আপনাদের নামটা চেঞ্জ করে নেবেন। এখানে দেওয়া আছে তানভীর হোসেন ইসাক। এখানে আমার নামটা চেঞ্জ করে আপনার নামটা এখানে অবশ্যই বসিয়ে দিবেন। নাম লিখে হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। তারপরে রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনার যদি কোনো পদবি থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন। আর যদি কোনো পদবি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। দেওয়ার দরকার নেই। তো এখন আপনারা এই ডিজাইনটিকে আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন। এক হচ্ছে আপনারা আওয়ামী লীগের জন্য ব্যবহার করতে পারবেন। দুই হচ্ছে আপনারা বিএনপির জন্য ব্যবহার করতে পারবেন। তো আওয়ামী লীগেরটা তো দেখিয়ে দিলাম। এখন বিএনপির জন্য ব্যবহার করার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আওয়ামী লীগের যে ছবিগুলো আছে না তাদের ছবিগুলা, শেখ হাসিনা শেখ মুজিবের ছবিগুলো এগুলাকে হাইড করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবিগুলোকে আপনারা ওপেন করে দিবেন। ওপেন হয়ে গেলে আপনারা চলে আসবেন লেয়ার অপশানে ক্লিক করে হোম বাটনে। তারপরে এখান থেকে এটাকে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য আপনারা শেয়ার অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কাস্টম থেকে আলটা সিলেক্ট করবেন। তারপরে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।